আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, উদ্যুত ভাই বোন, আপনারা পাহাড়ি বড় জাতের মুরগির বাচ্চা এর আগে 18টা না 19টা পর্ব দেখছেন। এই পর্বটা আমি ধারাবাহিক আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু আপনাদেরকে কিছু চলমান অগ্রগতি দেখানোর জন্য আজকে এদের আরেকটা পর্ব নিয়ে আসলাম। আজকে এদের বয়স 1 মাস হয়েছে। মাশাআল্লাহ, দেখেন প্রত্যেকটা মুরগি, এই যে লাইজা মুরগি বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর এই যে পাহাড়ি বড় জাতের মুরগিগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এদের দেখতে কেমন হচ্ছে আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। দেখেন প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে। আমাদের এখানে 4টা লাইজা, 3টা পাহাড়ি বড় মুরগি বাচ্চা। দেখেন এটা হচ্ছে সুরমা এবং লাল লাল সুরমা কালার ভিতরে 2টা কালার হয়েছে, এবং এটা সম্পূর্ণ ফ্রিজেল মুরগির বাচ্চা হয়েছে। দেখেন উল্টোটা ভাইব, এই যে আর ওইটা উল্টা বসমলা, ওটার ভিতরে সুরমার ভাব আছে। 2টা মুরগি হয়েছে, আর আরেকটা আছে লাইজার ভিতরে আরেকটা মোরগ হয়েছে। এই যে এটা মোরগ হয়েছে, লাইজা মোরগ হয়েছে। আর তিনটা হচ্ছে উদ্ধৃত ভাই বোন মোরগ, পাহাড়ি বড় মুরগি মোরগে। দেখেন মাশাআল্লাহ এদের পাগুলো এবং সার্বিক গঠন অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, তো যথেষ্ট ম্যাচুর এবং বড় বড় হয়েছে। এবং এদের মোরগটার ওজন আপনারা সকলেই জানেন 3 কেজি 700, 3 কেজি 700। সেই বড় মোরগ দিয়ে ব্রিড করানো হয়েছে, সেই ব্রিডারের বাচ্চাগুলো 1 মাসে মাশাআল্লাহ তারা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক পুষ্ট হয়েছে, খুবই গ্রোথ ভালো। মুরগিগুলো সুস্থ সবল আছে, তাদের পায়ের গঠন এভরিথিং সব কিছুই তাদের যে মোরগের ব্রিডারের গুণগত মান অক্ষুণ্ণ আছে। তার জন্য আমি আপনাদেরকে বলি যে আপনাদের মোরগটাই মেন। যদি মোরগটা যদি আপনারা পারফেক্টভাবে যদি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ছোটো মুরগি থেকে ভালো ধরনের ব্রিডার বাচ্চা বা ব্রিডার চলে আসবে। তারই জলযন্ত্র প্রমাণ এটা। আপনারা দেখেন বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ সবল আছে, সবগুলো লাল ভেরিয়েন্টের। এদের বাবাকে আমরা এখন আপনাদেরকে দেখাবো, এদের বাবা কোনটা ছিল। এখন এদের বাবা ছিল এটা, দেখেন লাল ব্রিডার মোরগ মাশাআল্লাহ। সে 3 কেজি 700 গ্রাম বহুত আগে মাপা হয়েছে। তার পা দেখেন, সব কিছু মিলে খুব ভালো মানের একটা মোরগ। তার সম্পূর্ণ অভাবটা তার বাচ্চারা পেয়েছে। সম্পূর্ণ লাল ভেরিয়েন্টের একটা মোরগ, বড় জায়ান্ট ভেরিয়েন্টের। এই ধরনের মোরগ সচরাচর আমরা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় না, রেয়ার কালেকশন। আমরা মোরগটাকে আমাদের খামারে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ 3 মাস হলো। তাদের থেকে আমরা এখন ব্রিডার বাচ্চা এই প্রথম লট নিলাম। আমরা এখন প্রতিটা জিনিস আমরা মিলিয়ে নিচ্ছি। এখন বিষয়টা হলো উদ্ধৃত ভাই বোন, এখানে কয়টা মোরগ কয়টা মুরগি। আমি প্রাথমিকভাবে দেখতেছি যে এখানে মুরগি সাধারণত আছে 2টা মুরগি আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টা, আর বাকি 5টাই মোরগ মনে হচ্ছে। তা আরও বড় হোক, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। দেখেন সব কিছু মিলিয়ে তবে মাশাআল্লাহ মুরগিগুলো লাইজাই মুরগি হয়েছে, আর লাইজা ছাড়া যেগুলো মোরগ হয়েছে। উদ্ধৃত ভাই বোন, আমাদের লাইজা মুরগির প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে লাইজা মুরগি দিচ্ছে। আর সুরমা কালারে দেখেন ঝুলিটা খেয়ে, পাহাড়ি মুরগির ঝুলি খাবার খেয়ে ঝুলিটা টুমটাম করে রাখছে, সারা খাবার খেতে চায়, খুবই তারা আদরের। দেখেন মুরগিটা দেখেন, উদ্ধৃত একটু ধরে দেখাচ্ছি। এই যে উদ্ধৃত ভাই বোন, সে লাইজা মুরগি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমত, আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করে, এই মুরগিরই আমরা আগামীতে ডিম বাচ্চা করব। দেখতে পাচ্ছেন। তা সকলেই, এই যে অনেকে বলেন যে মুরগি আপনারা রেডি করতে পারেন না, মুরগি সমস্যা করে, এই করে সেই করে। আসলে এর কিছুই না। যদি নির্ধারিত একটা নিয়মের ভিতর দিয়ে আপনারা যান, নির্ধারিত শিডিউল মেনটেন করেন, তাহলে আল্লাহ রহমত আপনাদের মুরগিগুলো কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। কিন্তু মুরগিকে যথাযথভাবে মেনটেন করা যাবে না। মুরগিকে মেনটেন করতে গেলে একটা নির্ধারিত নিয়ম মেনটেন করা লাগবে, যেটা আমি আপনাদেরকে ধারাবাহিক ভিডিওতে দেখিয়ে আসছি। আপনারা সকলে বুঝতে পারছেন। এই ছিল আমার পাহাড়ি বড় জাতের প্রথম যে লটটা বের হয়েছিল, 7টা মুরগির বাচ্চা, সেই 7টাই এখানে এই অবস্থানে আছে। পরবর্তীতে আরও 6টা বের হয়েছে, তারপর আরও 2টা বের হয়েছে। ওগুলো আপনারা তো ধারাবাহিক ভিডিও দেখতেই পাচ্ছেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা মুরগির বাচ্চাকে পরিপূর্ণ বড় মুরগি করার জন্য যে ম্যানেজমেন্টগুলো আছে সবগুলো আপনারা পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন। যারা ভিডিওগুলো দেখেননি, আমার প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যে বড় জাতের পাহাড়ি মুরগির বাচ্চার ভিডিও, যে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পাবেন, অথবা আমার চ্যানেলে নগর কৃষি খামার চ্যানেলে যেয়ে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এই বাচ্চাগুলো ডিম থেকে ফোটা শুরু করে আজ পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাবাহিক ভিডিওগুলো আমরা দিয়ে রাখছি। খুব সুন্দর মাশাআল্লাহ। দেখেন তো এগুলো সব হচ্ছে পাহাড়ি বড় জাতের মুরগির বাচ্চা। অনেকে অনেক মন্তব্য করতে পারেন, মন্তব্য করার কোনো সুযোগ নাই।
এটা শতভাগ পাহাড়ি মুরগির বাচ্চা, এবং ওটা উল্টা টানা হতে পারে মেবি। এগুলো এইভাবেই আপনারা ব্রিড লাইনটাকে পিওর করতে পারেন আপনার ফার্মের। কারোর থেকে নেওয়া দরকার নাই, নিজেরা একটা দুইটা মোরগ মুরগি কিনে সেখান থেকে পারফেক্ট ব্রিড লাইন তৈরি করে তারপর আপনারা ফার্মিংয়ে প্রফিট করতে পারবেন। কারণ এই মুরগিগুলো ইনশাল্লাহ বড় হলে পর্যাপ্ত ডিম, পর্যাপ্ত বাচ্চা দেবে, কারণ এদেরকে সেদিকে সেবা রেডি করা হচ্ছে।